তো বাদামটা যতক্ষণ একটু রোস্ট হচ্ছে ততক্ষণে এখানে আমি কিছুটা দারচিনি নিয়েছি, একটুখানি আমি থেতো করে নিচ্ছি, শুধু দারচিনি আছে। তো দেখো দারচিনিটাকে একটু থেতো করে নিয়েছি হালকা করে। তো এটা আমি ফোড়নে দেবো বলে জাস্ট দারটা এখানে আমি নামিয়ে রেখে দিয়েছি। এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে তারপরে আমি খোসা ছাড়াবো। আর এদিকে ওই কড়াইটাই আমি একটু পরিষ্কার করে দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আলু আর কুমড়োটা একটু ভেজে নেব, কারণ কুমড়োর একটা গন্ধ থাকে দেখবে, তো এটাকে আমি একটু ভেজে নেব। আর ফুলকপি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম। গ্যাস এবার একটুখানি ভাজবো দাগ দাগ করে। গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। নেব, গ্যাসটা একটু স্লো করে দিয়েছি। তো এখানে লাল লাল করে মোটামুটি দাগ দাগ হয়ে গেছে, ভেজে নিয়েছি। এরপরে আমি আরও একটু সরষের তেল অ্যাড করছি, খুব বেশি না, অল্প। এখানে একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিলাম, তেজপাতা, আর এই যে দারচিনিটা থেতো করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। জিরে, গোটা জিরে। একটু ভাজা ভাজা গন্ধ এসছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা। তো আদাটাকে আমি 1 মিনিট মতো ভাজলাম। এরপরে যে গাজরগুলো ছিল সেই গাজরগুলোই দিয়ে দিচ্ছি, বাঁধাকপি। একটু হাই করে দিলাম গ্যাসটা। বাঁধাকপিটা আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি, একটু নরম হয়েছে। তো এরপরে আমি এর মধ্যে যে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এই যে একটু সোক করে গেছে, তো এটাই আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো। এবারে আমি এটাকে ভেজে নেব একটু। তো এখানে বেশ কিছুক্ষণ চালের সাথে এদিকে বাঁধাকপি আর গাজরটাকে ভেজে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে গ্যাসটা কমিয়ে দিলাম। এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব, যার মধ্যে দেখো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিয়েছি একটু, ধনে গুঁড়ো, আর দেব নুন, অল্পই দিলাম। আর এদিকে দিয়েছি একটু মৌরি গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে নিলাম হালকা করে। এরপরে কিন্তু যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, টমেটোটাও দিয়ে দিলাম এখন, মানে দিয়ে দিচ্ছি, সাথে কাঁচা লঙ্কা। ব্যাস, আমার সবজিগুলো যা ছিল মোটামুটি অ্যাড করে দিয়েছি। এবার একটু ভেজে নেব। এখানে বেশ কিছুক্ষণ কিন্তু আমি এটাকে কষিয়ে নিয়েছি। তো এরপরে এর মধ্যে আমি জল অ্যাড করব। একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। আর এখানে দেখো যে বাদামগুলো আমি রোস্ট করে রেখেছিলাম সেগুলো কিন্তু খোসা ছাড়ানো যাচ্ছে এখন। তো এইগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব বাদামগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তো উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস ঢাকনা বন্ধ করে দিচ্ছি, 2টো সিটি দেব। আচ্ছা, এখানে আমি আলুটা এইভাবে কেটেছি, মানে গোল গোল করে কাটা যেটাকে বলে। আর এদিকে বেগুনটাও কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি, যার মধ্যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। একটা একটা করে ভেজে নিচ্ছি। এখানে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি এবারে। তো এরপরের ব্যাচটা আলুটা ভেজে নিয়ে আমি এবার বেগুনটাও কিন্তু ভেজে নেব। তো সেগুলো আমি আর দেখাচ্ছি না। হ্যাঁ,
এবার পাঁপড়টা আমি ভেজে নিচ্ছি। আর এদিকে বাইরে কিন্তু মুষলধারে আবারও বৃষ্টি এলো, সারাক্ষণই হচ্ছে, তবে একবার থামছে আবার আসছে। খুব বেশি কিন্তু আমি টাইট করিনি, মানে খিচুড়িটা, কারণ টাইট খিচুড়ি আমরা খেতে পারি না, একটু পাতলা পাতলাই রেখেছি। আর এখানে আলু ভাজা, সাথে বেগুন ভাজা আছে, আর আছে এখানে পাঁপড়। ব্যাস, আজকের রাতের ডিনার।